আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। এই যে একজন রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। সকালে কি খেয়েছো বলো? লাউ লাউ খাইয়ে দিয়েছে আমাকে। লাউ আমলকি? লাউ, স্বাদের লাউ। ভালো জিনিস খেলে ওর মুখটা এরম হয়ে যায়। খুব ভালো জিনিস, সবার খাওয়া উচিত, সেটা বলো। কে বানিয়েছে লাউ? খুব টেস্টি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে পড়ো সবাই। হ্যাঁ, সকাল সকাল উঠলে শরীর ভালো থাকে। সকাল আর কোথায়, 8:30 বাজে। না, ভোরবেলা একটু ওঠাটা ভীষণ দরকার। আগে কি খাবে সকালে উঠেই? লাউ, আমলকি আর গোলমরিচের জুস। খেয়ে নাও, করলার জুস সব খেয়ে নাও সবাই। খেয়ে নিয়ে দিন শুরু করে ভালো। তারপরে কি খাবে? গরম গরম কচুরি। গুড মর্নিং। আজকে 6 ডিসেম্বর, 9:30 বাজে। আর আজকে আমি তিতলির ঘরে বসে কাজ করছি। এই রোদে বসে কাজ করতে আমার দারুণ আরাম লাগছিল। পমফ্লেট মাছটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, আজকে পমফ্লেট করব। আর এই দেখো, এই দুটো বার করেছি, সব তিতলির কেনা। ইচ্ছে আছে কাপকেক বানাবো। সৌরভ তোমাদের সাথে যেটার কথা বলছিল, এই যে লাউ 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 করছিল না, এটা হচ্ছে দেখো আমি লাউ, আমলকি আর গোলমরিচ দিয়ে এই যে জুস মতো বানিয়ে রেখেছি। সকালবেলা আমরা খালি পেটে খাচ্ছি। আর অনেকটাই বেঁচেছে, এটা আবার ফ্রিজে রেখে দেবো। আর কাঁচের বাসনে রাখলাম, কারণ এর মধ্যে আমলকি আছে টক। এটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা আনি। আর অনেক কিছু এনেছি জানো তো, এই দেখো কাঁচা হলুদ। খুব চেষ্টা করছি যাতে সৌরভ একটু হেলদি খাবারপত্র খায়। তোমরা তো দেখেইছো সৌরভকে কেমন করে। ঢাকাটা দিয়ে দিলাম। এবারে আজকে পমফ্লেট মাছ করব। সৌরভ আজও টিফিন নিয়ে যায়নি, তো বাড়ি এসে যদি খায়, ভাত খায়, যদি পমফ্লেট মাছ শুনলে খেতে পারে। বেল বাজলো, দেখি। এই জিনিসটা কিন্তু আমাদের ফ্ল্যাটের দারুণ, কথাও বলা যায় জানো তো। এই যে ফোনটা অন করলে কথা বলা যায়। আর এটা হচ্ছে অফ। এটা অ্যামাজন থেকে এলো, তোমাদের দেখাচ্ছে। আর এই জিনিসটা সাজেশন তোমরাই দিয়েছিলে। ধনেপাতা, টমেটো আর এই যে রসুন, এটা একসাথে করে আমি মিক্সিতে বেটে নেব। মাছটা দেখো একটু কেটে কেটে নিয়েছি এই যে। আর এখানে মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এগুলো আমি ভালো করে এর ওপর দিয়ে দেবো। আর হাত দিয়েই লাগাবো জানো তো, চামচ দিয়ে জাস্ট বার করব, হাত দিয়ে লাগাবো যাতে এই যে মাছের ভেতরে ঢুকিয়ে দেবো। এই যে কেটেছি না, এখানে ভেতর ঢুকিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এতে নুন দেওয়া আছে। করে মাখিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, ক্যামেরা ধরে না মাখানো যায় না। এবার দেখো পাতিলেবুর রস একটু ওপর থেকে দিয়ে দেবো, অল্প, খুব বেশি দেবো না, টমেটো তো আছেই। এবার দেবো গোলমরিচ, দেবো হচ্ছে চিকেন 65 মশলা। এটা দিয়ে দেখো দারুণ খেতে হয়, দারুণ, একদম টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবার এটাকে ভালো করে আবার মাখিয়ে রেখে দেবো এপিট ওপিট করে। এই যে এটা তোমরা করো। আর যখন ভাজবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই পুরো গ্রেভিটা নিয়ে ভাজবো, মানে এটাতেই বেসন দিই, ময়দা দিই, কর্নফ্লাওয়ার দিই, এটার মধ্যে গুলেই করব। এটা ম্যারিনেট করেই রেখে দেবো, যখন খেতে বসবো গরম গরম ভেজে নেবো। আজকে মুসুরির ডাল করব। দেখো ব্লিঙ্কিট থেকে পেঁয়াজগুলো এনেছি, বেশ ছোট ছোট পেঁয়াজ পেয়েছি। ভিনিগারেও না চুবিয়ে রাখতে দারুণ খেতে লাগে, যেগুলো খুব ছোট ছোট। এই যে এই সাইজটা ভিনিগারে ডোবালে দারুণ লাগে। একটু বেরোলাম, ব্যাংকের কাজ করব, তারপর কিছু জিনিস কেনার আছে সেগুলো করব। বাড়ি এসে লাঞ্চ কাজ হলো, অটোয় বসে পড়েছি। এবার সোজা বাড়ি, এবার লাঞ্চ করব। আর এর মধ্যে তিতলির সাথে কথাও হলো। এটা আমি ম্যারিনেট করেছিলাম মোটামুটি 9:30। এখন বাজে 2:30। এবারে আমি ভেজে নেবো। এই যে বেসন দিয়েছি, এটাকে ভালো করে বেসন দিয়ে ভেজে নেবো। একটা অকাজ করে ফেলেছি। অ্যাকচুয়ালি কি, আমার এই যে টিভির একটু তো চালাতে প্রবলেম হচ্ছিল। জিও ফাইবারটা আমরা ইউজ করিনি কোনো দিন, তো এসছিল, আমাদের একটু বোঝাচ্ছিল। আর আমি অলরেডি মাছ বসিয়ে রেখেছিলাম। মাছটার কি আল হয়েছে দেখো,
খেতে পারবো, মানে আমার বরং একটু পোড়া পোড়া খেতে খারাপ লাগে না। দেখাচ্ছি, এই দেখো একটা পিঠ একটু এরকম হয়ে গেছে, তো খেতে টেস্টি হবে। এই তো আমার কাণ্ড, আর কি বলি তোমাদের বলো। এবার লাঞ্চটা করে নেবো। খুব একটা না, ওটা বেশ ক্রিস্পিও লাগে, মানে একটু কালো কালো হয়ে গেছে তো একটু ক্রিস্পি লাগে। লাঞ্চ ভাত, এই যে পমফ্লেট মাছ ভাজা, অবশ্যই পাতি লেবু আর মুসুরির ডাল। How old is our Arcanine? Well, no, you can talk to me now. Our campus is super strong. Yeah, make a start. Can I just ask you to log in? Just so that we know who's right. তোমাদের একদম সত্যি কথা বলছি, জানো তো, আমার মাথায় একটা পোকা আছে, সেটা যেই নড়াচড়া করে অমনি কিছু একটা শেয়ার করতে বসে যাই তোমাদের সাথে। কেন বসি জানো? তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, ইভেন আমার কাজটাকে এত সাপোর্ট করছো, তাই মনে হয় তোমাদের সাথেই শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করছি পেপার কুইলিংয়ের একটা ক্লিপ। যাদের মেয়ে আছে তারা তো বানাবেই, শুধু যে মারা বানাবে তা নয়, বাবারাও কিন্তু বানাতে পারো। আর যদি কাউকে গিফটও দাও এরকম করে না, ভীষণ সুন্দর হবে। কুইলিংয়ের একটা টুল পাওয়া যায়, এই দেখো, যেটা এই পেনের মতন, সামনেটা ছুঁচ টাইপের। তো এভাবেও করতে পারো বা নিজে হাতে ঘুরিয়েও করতে পারো। সমস্ত পেপারগুলো দোকানেই পাবে তোমরা, গড়িয়াহাট, বেহালা, সমস্ত জায়গায় পাবে। এই তো ক্রিসমাস, আমরা যদি বাচ্চাগুলোকে এই ধরনের কিছু তৈরি করে, মানে নিজে হাতে তৈরি করে গিফট করি, কত সুন্দর হবে বলো তো। আমি কিন্তু পেপার কুইলিংয়ের জুয়েলারিও শিখিয়েছি, ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে, আমি ঝুমকা বানানো শিখিয়েছি। তোমরা যদি তোমাদের মেয়েদের জন্য বানাও বা কারুর জন্যই বানাও, আমাকে কিন্তু ছবি পাঠাতে ভুলবে না। ফটোগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। ভালো হয়েছে স্যান্ডউইচটা? খেয়ে দেখছি। খাওনি? গরম কিন্তু, সাবধানে। হ্যাঁ, পেটিস। পেটিস না তো প্যাটিস। প্যাটিস না, ওটা আলু টিক্কি। ভালো আছে? অনেকদিন পর ভাজা ব্রেড খাচ্ছি। ভাজা কুমার তোমার নাম? সৌরভ পালদি না দিয়ে ভাজা পালদি? হ্যাঁ, নাম চেঞ্জ করো, ভাজা পালদি। এটাই ডিনার। আরো করে দেবো? ওকে, ভেজে ভেজে করে দেবেন। ভাজিনি, জাস্ট সেঁকেছি, একটু তেল ছিল তাতেই। এত তেল ভালো লাগে রে ওরা। প্রিপারেশন নিচ্ছি, এয়ার ফ্রায়ারে বানাবো। এই যে কাপ কেক, বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি চিনি দিচ্ছি না, জ্যাগেরি পাউডার দিয়ে দিচ্ছি, 2 স্পুন দিচ্ছি। এই যে বেকিং পাউডার দিচ্ছি খুব অল্প, এই যে। এবার দেবো বেকিং সোডা, কোয়ান্টিটি যেহেতু খুব কম, আমি একটাই ডিম দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটার। একটু মিক্সিতে করে নিলাম, কারণ একটু তাড়াহুড়ো ছিল, হাত দিয়ে হচ্ছিল না। এবারে এই বাটিগুলোতে ভালো করে বাটার লাগাবো। ছোট প্রিহিট হোক, সিলিকনের এই ছোট ছোট বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দুটো দিয়ে দিয়েছি। যেমনই হবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমিও ফার্স্ট টাইম করছি। এই দেখো, খারাপ হয়নি কিন্তু, বেশ ভালো লাগছে। আজকে আমাদের ডিনারে অনেক কিছু আছে, তোমাদের দেখিয়ে দিই। খুব, এটা আছে স্যান্ডউইচ। এটা কিন্তু ডিম পাউরুটির মতো ভেজে নিয়ে, মানে ফ্রেঞ্চ টোস্ট ভেজে নিয়ে ভেতরে আলু দিয়ে করা হয়েছে, বাড়িতে করেছি। এই যে পমফ্লেট মাছের ফ্রাই। এয়ার ফ্রায়ারের কেক কিন্তু ভালোই হয়েছে, দেখো খুব সফট। তো 25শে ডিসেম্বর করেই ফেলতে পারো, যার যার কাছে এয়ার ফ্রায়ার রয়েছে। একদম তৈরি করে আমায় ছবি পাঠাবে। আমি জাস্ট এটা ট্রাই করলাম, 4টেই করেছি। আর এদিকে আছে আঙুর মিষ্টি আর লাড্ডু। সেই সকালে এসছে, এখনো খোলা হয়নি, খুলছি। এই যে তোমরাই বলেছিলে আমাকে যে লোপাদি স্প্রে বটল কেন, স্প্রে বটল কিনেছি। এই যে, আর এখন ঘড়িতে বাজে 11টা 15। তো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। আজকে সারাদিন ব্লগ করা হয়নি, ডিনার করা হয়ে গেছে। আজকে রেড ওয়ার্নিং আছে যে প্রচন্ড হাওয়া। ইয়েলো ওয়ার্নিং না, এখন রেড হয়ে গেছে। আজকে ফোন কিরকম ভাবে
সাইরেনের মতো বাচ্চা, তারপর দেখি ইউকে গভর্নমেন্ট থেকে আসছে ওয়ার্নিং। যাই হোক, আজকেও ব্লগ করা হয়নি, উঠে গেছিলাম, কাজকর্ম এইভাবে কেটে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন একটু নিচে হাওয়া খেতে এসেছি, রীতিমতো ভালো হাওয়া, বাট এর থেকেও নাকি বেশি হবে, জানি না কি হবে সেটা। যদি খুব সাংঘাতিক কিছু হয় কালকে নিশ্চয়ই শেয়ার করবো। গাছ ফাছ বিভৎসভাবে নড়ছে, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, মানে বিভৎস হচ্ছে, জলের আওয়াজ পাচ্ছি এখানে রিভার এক্সের, গাছ ফাছ সব নড়ছে কেমন।